হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বানাবো লাউয়ের পায়েস। তার জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি আর তার অর্ধেকটা কোড়া মেশিন দিয়ে করে নিয়ে ভালোভাবে তার জলটাকে নিকড়ে বার করে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে। এই যে আমার এখানে হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে দেবো আর এলাচ দিয়ে দেবে। দেওয়ার পরে ওই লাউটাকে একটু ভাজা করে নিতে হবে, তবে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে আমি এখানে করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল এইভাবে করলে। সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এই যে এখানে আমার ভাজা ভাজা হয়েছে। এবারে পরিমাণ মতো দুধ দিয়ে দেবে কড়াইতে। দুধটাকে দিয়ে ভালোভাবে ফোটাবো। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু ভিডিওটি ভালো লাগলে সবাইকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে ভিডিওটি, আর বেশি বেশি লাইক করতে হবে কিন্তু। তবেই না আমি এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। এই যে আমার এখানে হয়ে এসেছে। এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, আর কেউ লবণ খেতে পছন্দ করলে দিয়ে দিতে পারে। এরপরে আমি লাউটা দিয়ে ভালোভাবে এর সাথে ফুটিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নেব এর সাথে। এই যে এখানে আমি করে নিচ্ছি। প্রায় অনেকটাই আমার হয়ে এসেছে। বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আমার একটু বেশি মিষ্টি খেতে ভালো লাগে, তাই এর সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। সবাই না খেতে চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারো। এরপরে কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। আমার এবারেই কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাউয়ের পায়েস রেসিপি। আমি একদমই শুকনো করেছিলাম, সবাই যে যার পছন্দ মতো করতে পারো।